জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা নির্বাচিত হন বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরেই। এই যে বিধানসভা, লোকসভা, রাজ্যসভাগুলো আছে, এগুলো সরকারি দলের নয়, বিরোধী দলের। কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল বিরোধিতা করার অধিকার, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার, সরকারের যে কোনো গৃহীত পদক্ষেপের সম্পর্কে নিজের বক্তব্য এবং তার সমালোচনা করার অধিকার। বিরোধী দলনেতা 11 মাসের বেশি সময় বিধানসভায় সাসপেন্ড ছিলেন। এখনো পর্যন্ত বিরোধী দলনেতাকে সভা করবার জন্য 104 বার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে। অন্যান্য নেতা বা সাধারণ রাজনৈতিক কর্মীদের কি অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা এটা থেকেই অনুমেয়। কিন্তু বিষয় হল 2011 সালে ক্ষমতার পট পরিবর্তনে যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, 2021 নির্বাচনী ফলাফলটাকে তারা মেনে নিতে পারেননি। সার্টিফিকেট নিতে যাবার সময় তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি এবং সর্বশেষ তার গাড়িতে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার সমস্ত বাধা পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে। 21 জয় লোডশেডিং এর জয়। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে 2024 লোকসভা নির্বাচনে সংসদীয় ক্ষেত্র তো অনেক অন্য বিষয়, কিন্তু শুধুমাত্র নন্দীগ্রাম সেগমেন্টে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে দেখার, তারা সেখানে জয় নিতে পারেনি। আমরা শুনেছিলাম অনেক রথী মহারথীরা নাকি গতবারের ক্ষততে প্রলেপ লাগানোর জন্য নন্দীগ্রামে নির্বাচনে লড়াই করতে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিজেপির থেকে প্রায় 1 বছর সম্পর্ক ছিন্ন একজন কর্মীকে সেখানে নির্বাচনে দাঁড় করানো হয়েছে। যাই হোক, বাইরের প্লেয়ার নিয়ে খেলবেন। তা লোডশেডিংটা কোথায় হয়েছে এটা মানুষের কাছে সহজেই অনুমেয়। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দলকে যে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ঠিক ছিল, তিনি নন্দীগ্রামে যেখানে মানুষ তার উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে, সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আজকে তিনি এখানে এসেছেন দলের সিম্বল নিতে, দলের প্রতীক তিনি এই অফিস থেকে নিয়ে যাবেন। এটা একটি ঐতিহাসিক আমাদের ভবন, যদিও আমরা এখন সল্টলেকে স্থানাভাবের কারণে আমাদের কাজকর্ম চালাচ্ছি, কিন্তু আমাদের আত্মা, আমাদের প্রাণ এই অফিস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারেরা যে অফিসে বসেছেন, আমাদের কাছে, আমাদের অন্তরে এটাই আমাদের পার্টি অফিস। তো সেখান থেকে তিনি আজকে দলীয় প্রতীক নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে সামনে আবক্ষ মর্মর মূর্তি আছে সেখানে মাল্যদান করে এখান থেকে ভবানীপুরে প্রচারে যাচ্ছেন। আমি তার এই যাত্রাপথকে আরো মসৃণ করবার জন্য অনুরোধ করছি আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রীমতী শশী অগ্নিহোত্রীকে দলের উত্তরীয় পড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের দলের তরফ থেকে প্রথমেই নন্দীগ্রাম এবং তারপরে ভবানীপুরের যে সিম্বল এবং ফর্ম বি প্রদান করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী।
প্রশ্নই করা হয়েছে। এটা হচ্ছে নন্দীগ্রাম, এটা এটা ভবানীপুর। এটা এটা ভবানীপুর আছে। এটা নন্দীগ্রাম। নন্দীগ্রাম আমাকে দেখানি খামেন সাবজেক্টটা বলে দেবো, চিফ মিনিস্টার সাবজেক্ট হঠাৎ তো পেয়ে গেছে ওরা সাবজেক্ট। नेता विपक्ष शुभेंदु अधिकारी जी ने 2021 में नंदीग्राम में जीत हासिल किया था, माननीय मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी को चुनाव में पराजित करके। तृणमूल कांग्रेस दिल से इस हार को स्वीकार नहीं कर पाए। इस जय को लोड शेडिंग का जय बताकर 5 साल प्रचार किया, लोकतंत्र की सारे धज्जियां उड़ा दिया इन लोगों ने। नेता विपक्ष को 11 महीना सस्पेंड कर दिया गया। नेता विपक्ष को पश्चिम बंगाल में किसी जगह में जाकर सभा करने के लिए 104 बार हाईकोर्ट की दरवाजा खटखटाना पड़ा। उसको जिंदा जलाने का भी कोशिश हुआ था उत्तर बंगाल में। जिस दिन सर्टिफिकेट लेने जा रहे थे उसी दिन नंदीग्राम में उसका गाड़ी का ऊपर पथराव हुआ। बहुत बार उसका गाड़ी के ऊपर, उसका कन्वॉय के ऊपर, उसका कफिला के ऊपर अटैक भी हुआ। इसका बावजूद भी हम लोग चैलेंज रखा था कि 2024 का जो लोकसभा की चुनाव था उसमें कम से कम तृणमूल कांग्रेस नंदीग्राम असेंबली सेगमेंट से लीड लेकर दिखा दे, तो उसमें भी तृणमूल कांग्रेस पीछे रह गए। शुभेंदु अधिकारी जी ने पार्टी की जितना हमारा आला नेता है उनका पास, संसदीय बोर्डों का पास उन्होंने एक प्रस्ताव रखा था, जिस जगह से भी मुख्यमंत्री चुनाव लड़ेंगे हम उसी जगह से चुनाव लड़ेंगे। तो हमारा पार्टी में तो पश्चिम बंगाल में कोई 2 जगह से चुनाव नहीं लड़ रहे हैं, लेकिन ये भी बात है मुख्यमंत्री का खिलाफ जिस नंदीग्राम की जनता ने शुभेंदु अधिकारी का ऊपर अपने आस्था प्रकट किया, उसको इतना प्यार दिया और इतना कठिनाई के बावजूद वो लोग आके आकर के शुभेंदु अधिकारी को जिताया था, उनको छोड़ना उचित नहीं है। तो इसीलिए नंदीग्राम से भी हमारा नेता चुनाव लड़ रहे हैं और उसका साथ साथ उसका जो मन का इच्छा था, चाहत था और पार्टी का भी इच्छा है जो शुभेंदु अधिकारी मुख्यमंत्री का खिलाफ चुनाव लड़े, इसलिए भवानीपुर से शुभेंदु अधिकारी जी इस बार चुनाव लड़ रहे हैं। और ये जो हमारा कार्यालय है डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के समय से कार्यालय है। हम लोग थोड़ा स्थानाभाव के कारण आज सेक्टर 5 से हमारा ऑफिस चला रहा है, लेकिन हमारा लिए जो पार्टी ऑफिस है, हमारे पास यही हमारा मंदिर है। तो इसीलिए आज इसी जगह से फॉर्म ए और बी उन्होंने लिया। पार्टी का सिंबल कलेक्ट करने का बाद अभी श्यामा प्रसाद मुखर्जी का जो प्रतिमा है उसमें फूल चढ़ाकर, माला चढ़ाकर उन्होंने भवानीपुर निकल जाएंगे। थोड़ा आज इतना ही, इसमें कोई पॉलिटिकल इशू मैं एक लाइन जोड़ रहा हूं। कल जब मेरा नामांकन होगा नंदीग्राम में, उसका एपिडेविट तो सबके सामने आ जाएगा। आप देख लेना 32 एफआईआर का डिटेल्स भी आप लोग को मिल जाएगा। कल समीक्षा ने सब बता दिया, कितना बार हाईकोर्ट जाना पड़ा। नॉट ओनली सभा, मेरा धर्म पालन करने के भी
लिए भी हाईकोर्ट जाना पड़ा। काल 32 मेरा खिलाफ 25 बंगाल की कलकत्ता वेस्ट बंगाल पुलिस, 7 कलकत्ता पुलिस, वो मैं हाईकोर्ट में गया था, मतलब पता भी नहीं था, इतना लंबा लिस्ट है। काल सबको मिलेगा। सब मामला 2021 सेकेंड में ममता बनर्जी बुरी तरीके से हारने के बाद किया है, सब फर्जी मामला है, सब एक पिछले 5 साल में हुआ है। 32 एफआईआर, वो भी काल एपिटोपिट में आप लोग का सामने आ जाएगा। কাল 12 ধর্মেন্দ্র প্রধান জি থাকবেন। আচ্ছা, ধর্মেন্দ্র প্রধান জি, দিলীপ ঘোষ আর জেপি রাঠোর হলদিয়া। আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। জেপিএস রাঠোর, জেপিএস রাঠোর উত্তরপ্রদেশ মন্ত্রী, উত্তরপ্রদেশের মন্ত্রী, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমস্ত সাংবাদিকদের আমরা সেখানে আরো আমন্ত্রণ দুজন জানালাম। করছে আমার সাথে, মহিষাদল এবং হলদিয়া। মহিষাদল এবং হলদিয়ার প্রার্থীও করছে। হ্যাঁ, মহিষাদল তিন এবং প্রার্থী আছে। হলদিয়া প্রার্থী তিন তারাও জন এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, তিনি আমাকে, আমার থেকে বড়, আমার দাদার মতো শুভাশিস দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী। আমি মাননীয় রাজ্য সভাপতি, সমগ্র বিজেপি পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। শ্রমিকদা কতগুলো বিন্দু বলেছেন, আমি সেগুলোর মধ্যে রিপিট না করে শুধু একটা ইনক্লুড করছি, অন্তর্ভুক্ত করছি। আগামীকাল হলফনামা সকলের সামনে বিকেলের মধ্যে চলে আসবে ওয়েবসাইটে। সেখানে দেখবেন 104 বার কোর্টে যাওয়া বা 11 মাস সাসপেন্ডের সাথে 32টা ফৌজদারি মামলায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভিযুক্ত করেছেন এবং সব মামলাগুলি 2021-এর 2রা মের পরে থেকে মানে আপনার এজাহার নথিভুক্ত করা, আগের মামলা নয়। অর্থাৎ কিভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সেটাকে নষ্ট করার চেষ্টা করেছেন, মানে ওনার দাঁত নখ সব বের করে। সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। जहाँ हुए बलिदान मुखर्जी,
जहाँ जन्म लिए मुखर्जी, जहाँ जन्म लिए मुखर्जी, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की, भारत माता की, भारत माता की। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम, भारत माता की। थोड़ा सा दादा से बात करिए।